তার পাশাপাশি সন্দেশখালীর বেতাজ বাদশার খবরও তো বলতে হবে। শেখ শাহজাহান জেলে রয়েছে, তো সেই শেখ শাহজাহান যে জেলে রয়েছে সেখানে গিয়ে ইডির অনুমতি মিলেছে, ইডি সেখানে গিয়ে তাকে জেরা করতে পারবে এবং তারপর টানা 4 ঘন্টা হয়ে গেল জেরা। কিন্তু ভিতরের খবর যা পাচ্ছি আমরা, জেরায় ভাঙছেন তবু মচকাচ্ছেন না শাহজাহান, অর্থাৎ কোন রকম সহযোগিতাই করছে না শাহজাহান। কিন্তু সহযোগিতা না করে কতক্ষণ পারবে? তাহলে কি আইনের দোহাই, আইনজীবীর দোহাই দেবেন? আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত রয়েছেন, আপনার কথা বলি। অমিত, প্রথমে একটু জেনে নিতে চাইবো, এই যে ইডি জেরা করছে শাহজাহানকে, কি কি বিষয় জানতে চাইছে? দেখো, মূলত শাহজাহানের বিরুদ্ধে দুটি ইসিআইআর রয়েছে ইডির কাছে, অর্থাৎ দুটি ইসিআইআর করা হয়েছে ইডির তরফে। একটি রেশন দুর্নীতি মামলা, কিন্তু আজকে যে মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি হচ্ছে জবরদখল করে সন্দেশখালীর বিভিন্ন জমি দখল করা, অন্যদিকে চিংড়ি প্রসেস করে সেই চিংড়ি বাইরে বিদেশে রপ্তানি করে যে আর্থিক লেনদেন হয়েছে সেই আর্থিক লেনদেনের গরমিল এবং সেই আর্থিক লেনদেন বিভিন্নভাবে বেআইনিভাবে সরানো হয়েছে। এরই তদন্তে নেমে আজকে শেখ শাহজাহানকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ বা জেরা করা হচ্ছে ইডির তরফে। 12:40 নাগাদ ইডির তরফে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বসিরহাট সংশোধনাগারে, সেখানে শেখ শাহজাহান রয়েছে এবং 1টা থেকে কিন্তু এই জেরা পর্ব শুরু হয়েছে, এমনটা ইডি সূত্রে খবর। প্রায় 4 ঘন্টা হয়ে গেল। 4 ঘন্টায় জেরা পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন শেখ শাহজাহান, অর্থাৎ সরাসরি সহযোগিতা করছেন না শেখ শাহজাহান, এই অভিযোগটাই আনা হচ্ছে ইডির তরফে। এমনকি বিভিন্ন প্রশ্ন, ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জমি দখলের যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠে এসছে, সেই সমস্ত বিষয়ে তাকে যখন জানতে চাওয়া হয়েছে তিনি উত্তর এড়িয়ে গেছেন, তিনি না বলেছেন। এমনকি বিভিন্ন ব্যক্তিকে জমি দখল করতে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে মারধর করা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে, এই অভিযোগগুলো শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন তার কাছে জানতে চাওয়া হয় বা জেরা করা হয়, সেই বিষয়েও কিন্তু তিনি এড়িয়ে যান। মাঝে তিনি দাবি করেন তার আইনজীবীকে ডেকে আনতে হবে, তার আইনজীবীর সামনে তিনি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু যেহেতু আদালতের অনুমতি নেই সেক্ষেত্রে শেখ শাহজাহানের আইনজীবীকে কিন্তু ভেতরে আসতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে শেখ শাহজাহানের দুটো বিষয় জানতে চাইবো অমিত, দুটো বিষয় জানতে চাইবো। প্রথমত জেলে কতক্ষণ ইডি জেরা করতে পারবে? তার কারণ কোথাও যেন মনে হচ্ছে শাহজাহান সময় কিনতে চাইছে। কতক্ষণ জেরা করার অনুমতি রয়েছে ইডির, প্রথমত। দ্বিতীয়ত, এই যে আইনজীবীর আবদার, তা কি আইন সিদ্ধ? দেখো, প্রথমত হচ্ছে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দিষ্ট সময় দেওয়া থাকে, আদালতের তরফে দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে আজকে সন্ধ্যে পর্যন্ত বসিরহাট সংশোধনাগারে গিয়ে তাকে জেরা করতে পারবেন ইডি কর্তারা, এমনটাই কিন্তু অনুমতি দেওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতের তরফে। অন্যদিকে তুমি যে বিষয়টি বলছিলে, তা এই যেহেতু সময়ের একটা নির্দিষ্ট সময় টাইম ফ্রেম বাধা থাকে, সেক্ষেত্রে টাইম কিল তিনি করার চেষ্টা করছেন, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। কারণ এর আগেও আমরা দেখেছি সিবিআই হেফাজতে থাকাকালীন সিবিআই ঠিক একই অভিযোগ এনেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। বিভিন্ন শেখ শাহজাহানের অনুগামী বা ইডির ওপরে হামলার ঘটনায় যারা জড়িত ছিলেন, যারা শাহজাহানের কথাতে সেখানে হামলা চালিয়েছিলেন, তাদেরকে আড়াল করার চেষ্টা করেছিলেন। এই অভিযোগগুলো কিন্তু সিবিআইয়ের তরফে আনা হয়েছিল। আজকে যেহেতু জমি জবরদখলের তদন্তে তারা জেরা করতে গিয়েছেন, সেক্ষেত্রে জমি জবরদখল সংক্রান্ত বা ভেরি কিভাবে তৈরি করা হয়েছিল, এই প্রসঙ্গগুলো যখনই আসছে প্রশ্ন পড়বে, সেখানে কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন, সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। আর আইনজীবীর যে বিষয়টা, দেখো, আইনজীবীর অনুমতি কিন্তু আদালত থেকে নিতে হয়। সেক্ষেত্রে শেখ শাহজাহানের আজকে যে জেরা পর্ব, সেক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের তরফে তার যে আইনজীবী উপস্থিত থাকবেন, এই ধরনের কোনো অনুমতি কিন্তু নেই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু আইনজীবীরা জেল চত্বরে গেলেও তাদের কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে ইডি সূত্রে খবর যে আজকে তিনি যে অসহযোগিতা করছেন, সেক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ আগামী সপ্তাহে ইডির তরফে যে নগর ও দায়রা আদালত যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে, সেই কোর্টে কিন্তু ইডির তরফে কিন্তু বিষয়টি উত্থাপন করা হবে, বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হবে। এবং সময় কিনতে চাইছে শাহজাহান। ধন্যবাদ অমিত। সময় কিনতে চাইছে শাহজাহান, কিন্তু আদৌ সেই সময় মিলবে কি? কতটা সময় মিলবে? ইডির আধিকারিকরা, গোয়েন্দারা, তারা প্রশ্ন করে যাচ্ছেন একের পর এক জেলে গিয়ে। ইডি